সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি শুনলে হয়তোবা আপনি চমকে যাবেন। আর সেই ঘটনাটা কি, সেই ঘটনাটি জানতে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। চলুন তাহলে আমরা সরাসরি ঘটনার মধ্যে চলে যাই। ঘটনাটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই জীবনটা ব্যতীত আমার স্ত্রী, পুত্র, বাড়ি, ঘর, টাকা পয়সা, এই দুনিয়ার যা কিছু আছে সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, জবান থেকে এই কথাটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া ওমর, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক থেকে এই কথাটা উচ্চারণ করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান, সন্ততি, স্ত্রী, এমনকি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি রসুলকে, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এই ঘটনাটি শোনার পর, এই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই পরিবর্তন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আপনাকে সাক্ষী রেখে, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিচ্ছি, আমি ওমর এই মুহূর্ত থেকে আপনাকে আমার জীবনের চাইতেও, আমার জানের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি, আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া ওমর, তুমি এইমাত্র পরিপূর্ণ মুমিন হলে, খাঁটি মুমিন হিসাবে আল্লাহর দরবারে পরিচিত, বিবেচিত হলে এখন থেকে। প্রিয় দর্শকবৃন্দ, কাজে আসুন, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি, আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ছেলে, সন্তান, মা, বাবা, আত্মীয় স্বজন, সকল কিছুর ঊর্ধ্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আমরা আমাদের কোনো কাজের মাধ্যমে, আমরা আমাদের সকল কাজের মাধ্যমে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটার আমরা প্রমাণ স্থাপন করব, আমরা এটার দৃষ্টান্ত এই পৃথিবীতে স্থাপন করব। আমরা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, তিনি ব্যথিত হন, এমন কোনো কাজ আমরা করব না। আসুন আমরা সকলে মিলে এই ওয়াদা করি।